আমি আগে এমনি ধুতি পরেই পুজো করতাম, কিন্তু হঠাৎ একদিন মা আদেশ করলো তুই যদি পুজো করিস শাঁখা শাড়ি সিঁদুর পরে পুজো করতে হবে। তা হঠাৎ মায়ের হাতে শাঁখা পেল। Helikopter, helikopter. তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার। প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, আজকালকে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে গুরুদেব, ওখানে দেখা যায় যে অনেক পুরুষ ব্যক্তি কোনো দেবীর বা দেবদেবতার পুজো করছে, বিশেষ করে কোনো দেবী পুজো করছে গুরুদেব। উনি কিন্তু মানে শাড়ি, শাঁখা, সিঁদুর এসব কিছু ধারণ করে আছে। তো তাদেরকে এটাও বলতে দেখা যায় যে গুরুদেব, এটা নাকি মায়ের আদেশ। মায়ের আদেশ দেওয়ার কারণেই নাকি তারা এমনটা করে থাকে। তো গুরুদেব, আসলেই কি এটা আদেশ, নাকি কোনো গ্রহ নক্ষত্রের কন্ডিশনের কারণে এমনটা হচ্ছে, কিংবা তাদের মধ্যে মানসিক বিকৃতি রয়েছে? এ বিষয়টি নিয়ে একটু বলবেন গুরুদেব। মেন যে ব্যাপারটা আমি এর আগেও এটা আজকাল খুব চল হচ্ছে, এর আগেও আমি এই বিষয় নিয়ে বলেছি যে এই যে বিষয়গুলো, ব্যাপারটা হতে এগুলো কিছুটা মানসিক প্রবলেম হলে যা হয়, আর কিছুটা নিজেকে ফেমাস করার জন্য এটা সচরাচরটা খুব বেড়ে গেছে। ঠিক আছে, এখন সব নতুন নতুন জটা লাগাচ্ছে, জটাধারী হচ্ছে, যেমন জটা এখন। ঠিক আছে, তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে চন্দ্র, কেতু এবং শুক্র যদি খারাপ কন্ডিশনে যদি থাকে, তখন কিন্তু এটা হয়। যদি এটা কিন্তু হয়, আর বুধটাও ইনক্লুডিং থাকে, মেয়েদের ছেলেদের মধ্যে এটা এরকম কোনো দেবী পুজো করে, এটা কলিযুগের বেশি দেখা যাচ্ছে। যবে থেকে মোবাইল ইন্টারনেট আবিষ্কার হয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এখন এদের মধ্যে কিন্তু অলরেডি কিছু কিছু মেয়েলি ভাব থাকে আগাগোড়া থেকে। এখন ঠাকুরকে ঢাল বানিয়ে এরা এখন নিজেদের রিপ্রেজেন্ট করছে। আর কিছুটা মানসিক বিকৃতি, এটা হরমোনের প্রবলেমের জন্য এটা হয়। এটা হচ্ছে কোনো জ্যোতিষশাস্ত্রের কোনো ব্যাখ্যা নেই, এটা হচ্ছে টোটালটা গ্র্যাভিটির উপর নির্ভর করে। ঠিক আছে, তো আমার কাছে বলার বক্তব্য হচ্ছে যে এইসব যারা করছে, এইগুলো অতিমাত্রায় বেড়ে গেছে অতিরিক্ত স্বাধীনতা দেওয়ার কারণে। হ্যাঁ, সমাজতন্ত্রে কিছু পুরুষরা সম্পূর্ণভাবে, পুরুষত্ব তো ওদের মধ্যে নেই, এর নিজেদের মধ্যে একটু নারীত্ব ভাব জন্মগত থেকেই রয়েছে এইগুলো। এবার এইগুলো থাকার কারণেই তো এরা সে উদ্ভব উদ্ভব আচরণ করছে। এগুলো প্র্যাকটিক্যাল কোনো চিকিৎসা নেই। ঠিক আছে, আমি একটা ভিডিও হয়তো এই ক্লিপে এখানে দেখতে পাবে, উনি মা মনসা দেবীর পুজো করেন। স্ত্রী বেশে কারণ হলো আমি আগে এমনি ধুতি পরেই পুজো করতাম, কিন্তু হঠাৎ একদিন মা আদেশ করলো তুই যদি পুজো করিস শাঁখা শাড়ি সিঁদুর পরে পুজো করতে হবে। তা হঠাৎ মায়ের হাতে শাঁখা পেল। মায়ের শাঁখাটা হলো দিয়ে গেছিল একটা পালের বাড়ি থেকে, হোক যেখান থেকে শাঁখাওয়ালা আসে, সেই শাঁখাওয়ালার কাছে মা শাঁখা পরে এসেছিল। তা আমার জেঠিমার কাছে এসে বলছে, তোমরা যে বাড়ির থেকে শাঁখাটা নিয়ে আসলে, শাঁখার পয়সাটা দিলে না কেন? তখন জেঠিমাকে জিজ্ঞাসা করে, জেঠিমা বলছে কই, আমি তো শাঁখা আনিনি। এখন জানা গেল মা নিজেই বললো যে আমি শাঁখা পরে এসেছি ভক্তকে দেওয়ার জন্য। সেদিন থেকে আমার হাতে শাঁখা সিঁদুর উঠলো মাত্র হলো। আমার কাছে প্রশ্ন হচ্ছে, মা মনসা
যে 4 সদাগরের হাতে যে পুজো পেয়েছে তাতে কোনোদিন আদেশ দেয়নি যে শাড়ি আর শাঁখা পলা পরে পুজো দিতে। সেখানে মা মনসা এইসব ব্যক্তিদের বলছে শাড়ি শাঁখা পলা পরে ওখানে পুজো দিতে বলছে। তো এইগুলো হচ্ছে বোকা বোকা কথা, অহেতু কথা, আনলজিক কথাবার্তা। আবার ঠাকুর দেবতাকে অলমোস্ট সে রীতিমতো মানে বদনাম করছে, যেটা বলা হয়। ঠিক আছে, ওদের দ্বারা তো কিছু, ওইসব দ্বারা কিছু হয়ও না। অতই যদি তাদের ক্ষমতা বা ঠাকুরের তো ক্ষমতা আছে, সেটা তো নিয়ে কোনো প্রশ্ন নাই। পুজোর আচার আচরণ তো যা ইচ্ছা তাই করলো, সেটা তো ছেড়েই দাও, এখানে কিছু বলার নেই। যেটা মন চাইলো সেটাই করলো। কখনো শুয়ে শুয়ে সাপের মতন করাতে করাতে দুধ খাচ্ছে, কলা খাচ্ছে। এখন ঘটনাটা হচ্ছে যে যে নারী, সে নারী ভাবেই তো পুজো করবে, যে পুরুষ সে পুরুষ ভাবেই পুজো করবে। এখন এগুলো মানুষের বিকৃতি শরীরে হরমোনের জন্য হচ্ছে। এরা আলাদা থেকে মায়ের গর্ভ থেকে স্থান থেকে এরা নারী হয়েই জন্মেছে, কিন্তু এরা পুরুষের শরীর পেয়ে গেছে কোনো ভাবে, সাইন্টিফিক ভাবে কোনো কারণে হয়েছে, যেটা হয় সায়েন্সের কথা। আর গ্রহ নক্ষত্র বলতে গেলে এখানে কেতু, শুক্রদেব এবং চন্দ্র, এই 3টে জিনিস ইনক্লুডিং রয়েছে। আর কিছু বলার নেই। এগুলোকে পাগল গারোতে ভরে নিয়ে যেতে দরকার, নিয়ে গিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মানে পিছে এবং পায়ে ভালো করে ডান্ডাটা মারলে তখন বুঝতে পারবে যে ঠাকুর কি স্বপ্ন আদেশ দিয়েছিল। ঠিক আছে, আর এই এখন জানি না এই অল্প বয়সে সব ছেলেগুলো যারা যারা উঠেছে, মা জটা নেই, জটা নিজে থেকে তৈরি, মানে পার্লারে গিয়ে জটা জটা তৈরি করছে। ঠিক আছে, আর সব কটার মধ্যে হিজড়া ছাপ রয়েছে। ঠিক আছে, কিচ্ছু না, রাম চালানি মার দিলে তখন বুঝতে পারবে জিনিসটা কি। অ্যাকচুয়ালি বাদরাম ফেমাস হয়, ফেমাস, লোক মানবে, লোক লোক তাকে সেলফি নেবে, এটা এক ধরনের রাহুর প্রভাব। এগুলো রাহু, রাহু ফেমাস, আমাকে মানবে, আমাকে পুজো করবে। তা এক শিষ্য গুরুর পায়ে ফুল দিতেই পারে, এক শিষ্য তার গুরুর পায়ের জল ধুয়ে জল খেতেও পারে, সেটা গুরু শিষ্যের ম্যাটার। কিন্তু যখন সে বলছে আমি ভগবান, ঠিক আছে, তো ভগবান যা শক্তির প্রমাণ দেখাক, আমি তো বলছি শক্তির প্রমাণ দেখাতে হবে। তো তোমার কাছে ক্ষমতা আছে, তো ক্ষমতার তো প্রমাণ দেখাতে হবে। মহাকাল দরবার যখন, মহাকাল থেকে যখন তার মহাকালের দরবার সেখানে প্র্যাকটিক্যাল যখন ফিউচার প্রেডিকশন করা হচ্ছে বা ভবিষ্যৎ বলা হচ্ছে, সেটা তার প্রমাণ দিচ্ছে যে দেখো আমি এই টাইমে এই প্র্যাকটিক্যাল টাইমে এটা বলেছি, সেটা হচ্ছে। সে তো মহাকাল দরবারের দাবি করছে যে আমি এটা বলছি, যে আমার রেসপন্সিবিলিটি, এটা ঘটবে, এটা তো ঘটছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এখন তো যখন মহাকালের দরবার থেকে যখন ভবিষ্যৎবাণী করা হতো, এদের কোন চিঠি দেখতে পাইনি আমি। এটা এই এখন রিসেন্টলি 1-2 বছর থেকে যখন, যেহেতু সরকার কোনো চাকরি দিতে পারছে না, সে যে কোনো পৃথিবীর সরকারি চাকরি দিতে পারছে না, তখন এই কি করবে, সবাই পেটেশনে নেমে গেছে। তা এদের এখন চাকরি বাকরি নেই, সব এখন নারা ভর করে এদের এখন সব পুজো নিচ্ছে, এখন এই হচ্ছে গন্ডগোল। তো এদের শুধু ডান লাগাটা করা উচিত, তাহলে সব সব ঠান্ডা হয়ে যাবে। আর কিছু না। আর কিছু বলার নেই। আজ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নির্জন পশুকে রক্ষা করুক, অবহেলার পশুকে বিনা কারণে না মারাটাই ভালো, মঙ্গল হবে এতে। আর মানুষ মানুষের পাশে পাশে দাঁড়াক, এটাই বলবো। বাকি তো যা আছে ভাগ্যে, বাবা মহাকাল ঠিক করে দিয়েছে।